গত পর্বে আমরা দেখেছিলাম কাফকা সেই বড় কাইজুটিকে সাউন্ড গ্রেনেড দিয়ে বধির করে দিয়ে সবাইকে নির্দেশ দেয় তার পেটে আঘাত করতে। কিছুক্ষণ পর সেই কাইজুটি মারা গেলেও হঠাৎ একটা কাইজু কাফকার পেছন থেকে তাকে আক্রমণ করে। কাফকা তার পায়ে প্রচন্ড আঘাত পায়, যার ফলে সে দাঁড়াতেও পারছিল না। কন্ট্রোল রুম থেকে হোসিনা কাফকাকে হার মেনে নিতে বলে, কিন্তু কাফকা জানতো সে যদি এবার হার মেনে নেয় তাহলে সে আর কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারবে না, তার ছোটবেলার ফ্রেন্ডকে দেয়া কথা রাখতে পারবে না, আর কখনো মিনা এর পাশে দাঁড়াতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় তার যতই কষ্ট হোক সে আবার উঠে দাঁড়াবে। আর তখনই তার কমব্যাট পাওয়ার 0 থেকে 0.01 হয়। যদিও এটা অনেক কম, তবু কন্ট্রোল রুমের সবাই অবাক হয়। তো কাফকা কি পারবে তার ভাঙা পা নিয়ে সামনে এগিয়ে যেতে আর এই এক্সামটি পাস করতে? এই এপিসোডের শুরুতে আমরা কাফকাকে দেখতে পাই, সে বলছিল এইবার আমি আর হাল ছাড়বো না, যা খুশি হয়ে যাক, আমি টিকে থাকবোই। এই বলে সে আবার নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে। তখন কনমি তাকে দেখে বলে, ও তো ওর ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে গেছে, তবে আমি নিশ্চিত ওর অনেক কষ্ট হচ্ছে। হোসিনা তখন বলে, এটা তোমার সিদ্ধান্ত যে তুমি এখন কন্টিনিউ করবে কি করবে না, কিন্তু যদি তুমি কোনো গোলমাল করো অথবা আমরা দেখি তুমি তোমার লিমিটের শেষ জায়গায়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে রিমোট শিল্ড অ্যাক্টিভেট করে দেব। কাফকা বলে, ঠিক আছে, আমি এটা মেনে নিচ্ছি। ইচিকাওয়া, এখন আর তোমায় আমার জন্য চিন্তা করতে হবে না, আমরা তো একটা চুক্তি করেছিলাম তাই না? তাহলে তুমি এখন নিজে এগিয়ে যাও। আর হ্যাঁ, আমাকে নিয়ে টেনশনের কিছু নেই। কিন্তু তখনই ইচিকাওয়া তাকে থামিয়ে বলে, আমি আপনার পাশে থাকবো, চলুন দেখিয়ে দিই যে আমরা কি করতে পারি। তারপর তারা দুজন হাত মেলায়। এরপর আমরা দেখি ইচিকাওয়া কাফকাকে নিজের কাঁধে তুলে নেয়। কাফকা তখন এক্সাইটেড হয়ে বলে, এখন তাহলে আমাদের শক্তি এক হয়ে গেছে, এখন আর কেউ আমাদের থামাতে পারবে না। আরে এভাবে জোরে জোরে এসব বলা বন্ধ করুন, আমার লজ্জা লাগছে। আপনার তো পা ঠিকঠাক নেই, তাই আমি আমার সুটের পাওয়ার দিয়ে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর কাইজু অ্যাটাকটা আপনি সামলান, আপনি আপনার কাইজুর জ্ঞান দিয়ে কাইজুকে ডাউন করতে থাকুন। হোসিনো হাসতে হাসতে বলে, আমার মনে হয় আমাদের এই দুজনকে পাশ করিয়ে দেওয়া উচিত। এটা শুধু লড়াই না, আমাদের টেনশনও দূর করে দেবে হাসাতে হাসাতে। তখন কনমি রাগী গলায় বলে, ওদের কথা বাদ দিয়ে নিজের কাজে মন দিন। কাফকা বলে, ইচিকাওয়া, এবার আমাদের কিকোরোকে ধরতে হবে, আর তাই আরো জোরে এগিয়ে যাও। এই কথা শুনেই ইচিকাওয়া আরো দ্রুত দৌড়াতে শুরু করে। এদিকে আমরা দেখি সব ক্যান্ডিডেটরা আলাদা আলাদা কাইজুদের সঙ্গে যুদ্ধ করছে। তখন ফুরোহাসি বলে, আমাকে সবার প্রথমে ওই বিশাল কাইজুটির কাছে পৌঁছাতে হবে। কিন্তু তখনই কিকোরো ওকে টপকে সামনে চলে যায়, আর আমরা দেখি কিকোরো রাস্তায় আসা একের পর এক কাইজুকে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। তখন ইচিকাওয়া কাফকাকে বলে, তৈরি থাকুন স্যার, আমরা তার কাছে পৌঁছালে আমরা তাকে সাপোর্ট করতে শুরু করে দেব। কিন্তু আমরা দেখি কিকোরোর কারো সাহায্যেরই দরকার নেই, সে একাই একটার পর একটা কাইজুকে ধ্বংস করে সামনে এগিয়ে যেতে থাকে। ইজোকো তাকে দেখে বলে, মনে হচ্ছে এই মেয়েটা কাউকে পাশে দাঁড়াতেই দেবে না, সে তো একাই সব কাইজু শেষ করে যাচ্ছে। তখন কিকোরো একটা লাঠি তুলে নেয়, আর সেই লাঠি দিয়েই দুইটা কাইজুকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। তখন কোনোমি বলে, কিকোরো পুরো এরিয়াতে থাকা শেষ কাইজুটাকেও শেষ করে ফেলেছে, এখন সে হেঞ্জুর দিকেই এগোচ্ছে। এদিকে কিকোরো বড় কাইজুটির কাছে একটা ভয়ানক বিস্ফোরণ চালায়, যার কারণে কাইজুটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তারপর কিকোরো লাফ দিয়ে গিয়ে কাইজুর দাঁতের ফাঁকে আটকে পড়ে, আর সেখান থেকে নিজের গান বের করে কাইজুর মুখের ভিতরে গুলি করতে শুরু করে। শেষ পর্যন্ত আমরা দেখি কাইজুটা সেখানেই শেষ। তখন কনমি বলে, শেষ কাইজুটাও ধ্বংস হয়ে গেছে, এই পরীক্ষার ফাইনাল স্টেজ এখানেই শেষ, আমরা এখন সবাইকে ফিরিয়ে আনছি, তোমরা সবাই সত্যি অনেক দারুণ পারফর্ম করেছো। এই কথা শুনে কাফকা আর ইচিকাওয়া পুরোপুরি হতবাক। কাফকা বলে, ওই মেয়ে তো অবিশ্বাস্য, ভয়ঙ্কর দ্রুত। তখন কনমি বলে, ভাইস ক্যাপ্টেন হোসিনা, আমাদের তো এখনই এখানে মেডিকেট পাঠানো। হোসিনা মাথা নেড়ে বলে, তুমি একদম ঠিক বলেছো। হোসিনা মনে মনে বলে, এই এক্সামটি আমার চিন্তার থেকেও আগেই শেষ হয়ে গেল। মিনা আশিরও বলেন, আমি যতটা শুনেছিলাম কিকোরো সম্পর্কে ও তার থেকেও বেশি শক্তিশালী। হোসিনা মনে মনে ভাবে, বাহ, মিনার পছন্দের তালিকায় ওই মেয়ে উঠে এসেছে, এটাই তো দারুণ ব্যাপার। সে বলে, আমি তো ভেবেছিলাম এখান থেকে অন্তত 30 জন বেরিয়ে যাবে, কিন্তু কেউই বের হয়নি, আর আহত খুব কম হয়েছে। এই পুরো সিচুয়েশন সামলে দিয়েছে কিকোরো। সিনোমায়া ডিরেক্টরের মেয়ে তো সত্যি অসাধারণ, একদিন ও একজন দুর্দান্ত ডিফেন্স ফোর্স অফিসার হবে। ওদিকে কিকোরো ভাবে, আমি তো পারফেক্ট, তাই না ড্যাড? চলো এখন ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আর হ্যাঁ, কাফকার উপর চতুর্থবারের মতো হাসতেও হবে। ঠিক তখনই ওর মনে হয় কেউ ওর পেছনে আছে। হঠাৎ একটা কাইজু ওকে আক্রমণ করে বসে, ঠিক ওর বুকের দিকেই। অন্যদিকে ইচিকাওয়া বলে, সবাই যা বলেছিল ঠিক তাই, কিকোরো সত্যি একটা মনস্টার, ও যা বলেছিল সেটাও প্রমাণ করে দিল। ও না থাকলে আমরা এতদূর আসতেই পারতাম না, এখন আমাদের শুধু রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু তখনই আশেপাশের কাইজুগুলো আবার জেগে উঠতে থাকে। কাফকা বলে, এখানে আসলে কি হচ্ছে? ইচিকাওয়া ওকে সেখান থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু কাফকার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। এদিকে দেখা যায় কিকোরোর শরীর থেকে রক্ত বের হচ্ছে। সে ভাবে, আমি খুব কষ্ট করে আমার শিল্ড এক জায়গায় ফোকাস করে আর্ম হার্টটাকে রক্ষা করতে পেরেছি, আমি এখনো লড়তে পারি।
ঠিক তখনই এক কাইজু বলে, তুমি এখনো নড়াচড়া করতে পারছো? তোমার স্কিনে কি আছে বলো তো? আর এরপর সে অন্য এক কাইজুর সঙ্গে কথা বলতে শুরু করে। কিকোরো মনে মনে ভাবে, এটা একটা কাইজু, কিন্তু এটা তো বেশ বুদ্ধিমানও, আসলে এখানে কি হচ্ছে? ঠিক তখনই সে ওর দিকে গুলি ছুটতে শুরু করে, আর তখনই সে কাইজু তার উপর পাল্টা আক্রমণ করে বসে। ভয়ঙ্কর ভাবে আঘাত পায় কিকোরো, আর সে চিৎকার করে কেঁদে ওঠে ব্যথায়। তখন কোনোমি বলে, কিকোরোর সব ভাইটাল অর্গানস গুলো ড্যামেজ হয়ে গেছে। আসলে ওখানে হচ্ছে কি, আমরা তো জায়গা থেকে আমাদের ড্রোন সরিয়ে নিয়েছিলাম, তাই কিছুই দেখতে পাচ্ছি না। তখনই একটা নতুন আপডেট আসে, আমরা সেই সব কাইজু থেকে সিগন্যাল পাচ্ছি যাদের আগেই মেরে ফেলা হয়েছিল। তুমি কি বলছো? মেরে ফেলা কাইজুরা আবার কিভাবে বেঁচে উঠতে পারে? আমরা তো এখনো বিশাল একটা কাইজুর জীবিত থাকার সিগন্যাল পাচ্ছি, আর ওর রেটিং 6.4442। তখন শশীরও ভাবে, এটা তো খুবই শক্তিশালী, এটাকে ঠেকাতে হলে পুরো টিমকেই লাগবে, আর আমার সঙ্গে মিনা আশিরোরও দরকার হবে। মিনা তখন ড্রোনগুলোকে ফিরিয়ে আনতে বলে, আর শশীরও ও সে এগিয়ে যায় পরীক্ষার মাঠের দিকে। একই সময় ঘোষণা আসে, এমার্জেন্সি, সব পরীক্ষার্থীকে কাছের শেল্টারে চলে যেতে হবে। কিন্তু এদিকে কিকোরো ভাবে, আমি এখান থেকে চলে যেতে পারি না, কারণ যদি কেউ ওকে না থামায় তাহলে অনেক মানুষ মারা যাবে। আমাকে কাইজুর মাসল ফাইবার দিয়ে ব্লিডিং বন্ধ করতে হবে। যতক্ষণ আমার শরীরে শক্তি আছে আমি লড়াই করব, আর যতক্ষণ আমি লড়াইয়ের মাঠে থাকবো ততক্ষণ কাউকে মরতে দেব না। তখন তার মনে পড়ে যায় তার বাবার কথা, যিনি বলেছিলেন তোমাকে দেশের ভবিষ্যতের জন্য আরো স্ট্রং হতে হবে। এই কথা মনে পড়তেই কিকোরো আবার কাইজুর দিকে গুলি ছুটতে শুরু করে, কিন্তু কাইজু তাকে এক ঝটকায় অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমরা দেখি কিকোরোর অতীত। স্কুলের এন্ট্রান্স এক্সামে সে টপ করেছিল, আর তখন সে দেখে আশেপাশের যারা পাশ করেছিল তাদের সবাইকে তাদের বাবা মা আদর করছে, অভিনন্দন জানাচ্ছে। কিন্তু কিকোরোর বাবা সেখানে ছিল না। ঠিক তখনই ওর বাসায় এক সার্ভেন্ট এসে বলে, কিকোরো আপা, মন খারাপ করবেন না, আগামীকাল মাস্টার চলে আসবেন, আর আমি নিশ্চিত উনি খুব খুশি হবেন এই সাফল্যে। এরপর পরের দিন কিকোরোর বাবা বলে, তুমি টপ করেছো, এই তো স্বাভাবিক ব্যাপার, তাতে কিছু যায় আসে না। সফল হওয়া এটা তো তোমার করতেই হতো, তবে এত খুশি হওয়ার কিছু নেই। একটা সাকসেসে যদি বেশি খুশি হও তাহলে পরের বার ব্যর্থ হওয়ার রিস্ক থাকে, তাই বরং এগিয়ে চলো, পরবর্তী লক্ষ্য ঠিক করো। মনে রেখো কিকোরো, তোমাকে এই দেশের ভবিষ্যতের জন্য পারফেক্ট হতে হবে, এটাই ছিল তোমার মায়ের শেষ ইচ্ছা। তখন কিকোরো মনে মনে ভাবে, আমি এত সহজে হার মানতে পারি না, আমি এখনো লড়তে পারবো। কিন্তু ঠিক তখনই সেই কাইজু তাকে আবার মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। কিকোরো ভাবে, আমার একটা হাত ভেঙে গেছে ঠিকই, তবু আমি এখনো লড়তে পারি। কিন্তু ঠিক তখনই দেখা যায় তার হাত থেকে অস্ত্রটা পড়ে যায় এবং সে তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এদিকে সেই কাইজুর সিং আবারও রিজেনারেট হয়ে যায়। তখন কোনোমি বলে, আমরা কাইজুটাকে খুঁজে পেয়েছি। আর কিকোরো মারাত্মক আহত হয়ে ওইটার একদম পাশেই পড়ে আছে। 1 মিনিট, ওই কাইজুর সিংগুলো তো আবার ফিরে এসেছে। এখনো ও চারদিক থেকে শক্তি টেনে নিচ্ছে, অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। শশীরও চিন্তায় পড়ে যায়, আমরা কি আদৌ সময় মতো পৌঁছাতে পারবো? এর মধ্যে কাইজু চারপাশ থেকে এনার্জি টেনে নিয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আর কিকোরো মনে মনে ভাবে, এটাই কি আমার শেষ? ঠিক তখন কাফকা বলে, তুমি দারুণ কাজ করেছো কিকোরো। কিকোরো বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো কাফকা? তারপর আমরা দেখি কাফকা ওকে কাইজুটির আক্রমণ থেকে বাঁচিয়ে ফেলে, আর নিজেই এক কাইজুতে রূপান্তরিত হয়ে বলে, তুমি কিন্তু খুব পরিশ্রম করেছো। তুমি যদি এখানে নিজের সর্বোচ্চ না দিতে তাহলে বাকিদের কেউই বাঁচতো না, তাই এখন বাকি সবটা আমার উপর ছেড়ে দাও। এই সময় সবাই ইভাকুয়েশন শেল্টারের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আমাদের একটু আগের ঘটনা দেখানো হয়, যেখানে সবাই জানতে পারে সেই কাইজুগুলো আবার জীবিত হয়ে উঠেছে। ইচিকাওয়া তখন কাফকাকে ডাকে, চলুন আমাদের এখন বেরোতে হবে। তখন এক ব্যক্তি বলে, কেউ ওইদিকে যাবেন না, কিকোরো এখনো বিশাল কাইজুর সঙ্গে লড়ছে, আমি হেডকোয়ার্টারে সব জানাতে যাচ্ছি, সবাই এখান থেকে নিরাপদে বেরিয়ে যাও। ইচিকাওয়া বলে, আপনি শুনলেন তো স্যার? কিন্তু সে দেখে কাফকা ইতোমধ্যেই নিখোঁজ। সে মনে মনে ভাবে, এখন আবার বলবে না যে সে কাইজুতে ট্রান্সফর্ম করবে, তবে যদি সে এখানে কাইজুতে পরিণত হয় তাহলে নিশ্চিত ভাবে ধ্বংস হয়ে যাবে। ইচিকাওয়া কাফকাকে খুঁজতে থাকে, সে ভাবে এই সময়টাতেই ও কাইজুর রূপ নেবে, কারণ এখন আর পেছনে ফেরার সময় নেই। ওদিকে কিকোরো বিস্ময়ের সাথে কাফকার দিকে তাকিয়ে বলে, তুমি কি কাইজু? তখন কাফকা হাত জোর করে বলে, প্লিজ কিকোরো, এই ব্যাপারটা কাউকে বলো না। ঠিক সেই সময় কাইজু আবার কাফকার উপর আক্রমণ করে, কিন্তু কাফকা কেবল এক হাতেই সেই আক্রমণটাকে সরিয়ে দেয়। সে বলে, আরো একটু পরে আমি তোমাকে সবকিছু ব্যাখ্যা করব, কিন্তু তার আগে একে একটু দেখে নিই, তাহলে তুমি এখন একটু বিশ্রাম নাও। এরপর আমরা দেখি কাফকা নিজের শক্তি জড়ো করতে শুরু করে। তখন কোনোমি বলে, আমি ওই কাইজুর কাছ থেকে আরো এক প্রচন্ড শক্তিশালী এনার্জি অনুভব করছি। শশীরও তখন বলে, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমাদের ড্রোন তো নষ্ট হয়ে গেছে, তাই আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু ওই নতুন কাইজুর ফর্টিটিউড 9.8। তখন শশীরও বলে,
এটা অসম্ভব। মনে হচ্ছে ওই বিস্ফোরণের কারণে মেজারমেন্ট সিস্টেম নষ্ট হয়ে গেছে। আর যদি এটা সত্যি হয় তাহলে এটা কাইজুর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কাইজু হবে। ঠিক তখনই ওই কাইজু কাফকার দিকে এগোতে শুরু করে। কাফকা তখন চারপাশে এনার্জি একত্রিত করে বলে, দুঃখিত, আমার কাছে বেশি সময় নেই, তাই আমি তোমাকে এক ঘুষিতেই শেষ করে দেব। কাফকা এবং কাইজু একে অপরকে ঘুষি মারতে থাকে, কিন্তু আমরা দেখি কাফকার শক্তির কারণে কাইজুর চামড়া তার হাড় থেকে আলাদা হয়ে যায় এবং তার হাড়গুলো ভেঙে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এটা দেখে কিকোরো খুবই অবাক হয়ে যায়। কাফকা বলে, তাহলে এখন দেখি তুমি এই অবস্থায়ও পুনরায় রিভাইভ করতে পারো নাকি। ঠিক তখনই আমরা দেখি কাইজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আবার চলাচল শুরু করে। কাফকা বলে, আরে আমি তো মজা করেছিলাম, প্লিজ আবার অ্যালাইভ হওয়ার চেষ্টা করো না, এবং অঙ্গ প্রত্যঙ্গ গুলো চলাচল করা বন্ধ করে দেয়। কাফকা বলে, এভাবে আমাকে ভয় দেখিও না। কিকোরো বলে, অবশেষে এটা কে ছিল? ঠিক তখনই কাফকা কিকোরোর উপর আক্রমণ করতে আসা কাইজুকে মেরে ফেলে এবং বলে, যা, তুমি একদম ঠিক আছো। এটা দেখে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি তোমার জীবন এভাবে ঝুঁকিতে ফেলে দিবে না। ঠিক তখন ইচিকাওয়া আসে এবং কাফকার মাথায় আঘাত করে বলে, এই কথাটা আপনারও মনে রাখা উচিত। আপনি আমার পেছনে পেছনে এসে এখানে চলে এসেছেন, আর এখানে এসে কি দেখলাম, আপনি তো পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেছেন। আমি তো ভাবছিলাম আমি শুধু আমার শরীরের অংশগুলোই ট্রান্সফর্ম করব, কিন্তু যখন সেই বিশাল কাইজুটিকে দেখলাম তখন বুঝলাম আমাকে কি করতে হবে। এতদূর বলার পর কিকোরো অচেতন হয়ে পড়ে এবং কিছু সময় পর মিনা ও শশীরও সেখানে পৌঁছায়। শশীরও বলে, আচ্ছা, এখানে কি ঘটেছে? এটা কার কাজ? কেন যেন মনে হচ্ছে আমি এরকম কিছু কোথাও দেখেছি। তবে মিনা টিম তাদের জানায় এখানে কোনো এক্সামিনার পাওয়া যায়নি, কিন্তু কনোমি বলে, এখনই আমাদের জানানো হয়েছে যে 3টি পরীক্ষক শেল্টার 6-এ পৌঁছেছে, যেটি কিকোরো, ইচিকাওয়া এবং কাফকার সাথেই। শশীরও বলে, যাক, তারা নিরাপদে আছে। এটা মেনে নিতে পারি যে কিকোরো খুব শক্তিশালী, কিন্তু এত কিছু সে একাই করতে পারে না। মিনা বলল, প্রথমে কাইজুগুলোকে শেষ করা হলো, তারপর এত বড় বিস্ফোরণ হলো। এখন অনেক কিছুই আছে যেগুলো আমাদের চিন্তার বাইরে। সবাইকে এখান থেকে তদন্ত ইউনিট এবং ডিসপোজাল ইউনিটে পাঠিয়ে দিন। ততক্ষণে আমি আর শশীরও বাকি কাইজুগুলোকে শেষ করে আসছি। শশীরও ভাবতে থাকে, এটা মনে পড়ছে কয়েক মাস আগে একই সিন দেখেছিলাম। এই সিন আর ওই সিনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? এদিকে আমরা দেখতে পাই কাফকা হাসপাতালে ভর্তি। ইচিকাওয়া বলছে, ভালো লাগছে যে আপনি বেশি আহত হননি। কিকোরোর অবস্থাও এখন ভালো। ডিফেন্স ফোর্সের সেরা প্রযুক্তি দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাফকা বলে, অবশেষে তাকে ভালো ট্রিটমেন্ট কেন দেওয়া হচ্ছে? আমিও তো এমন ট্রিটমেন্ট চাই। তুমি এখানে আছো কারণ তোমার একটু ক্ষত হয়েছে। এ সময় মিনা এসে বলে, শুনলাম তুমি কিকোরোকে শেল্টারে নিয়ে এসেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাতে এলাম। আর তারপর সে চলে যায়। কাফকা তাকে ডাকতে শুরু করে, কিন্তু ভাবতে থাকে এখন তাকে ডাকবার সময় নয়। আমি তার সাথে তখনই কথা বলবো যখন আমি একজন অফিসার হয়ে যাব। তাই এখন শুধু আমাকে দেখো মিনা। এদিকে কিকোরো তার বাবাকে নিয়ে ভাবছিল এবং বলল, বাবা, আমাকে মাফ করে দিও, আমি পারফেক্ট হতে পারলাম না। তখন শশী রয়েছে বলে, যে কাইজুগুলো পুনর্জীবিত হয়েছিল আমরা তাদের পরাজিত করেছি। এখন আমরা সবাই অনেক খুশি, কারণ কেউ মারা যায়নি, আর সবাই তোমার জন্য বাঁচতে পেরেছে, কারণ তুমি সেই বড় কাইজুকে পরাজিত করেছিলে। এই কথা শুনে কিকোরো একটু অন্যভাবে আচরণ করতে শুরু করে। শশীরও তখন বলে, তুমি কি তাকে হারাওনি? কিকোরো কাফকাকে মনে করে বলে, এমন কিছু না, আমি সেই কাইজুকে পরাজিত করেছি। এদিকে যে কাইজুটি সব কাইজুকে পুনর্জীবিত করেছিল সে খবর শুনছিল, যেখানে জানতে পারে ডিফেন্স ফোর্সের পরীক্ষায় কেউ মারা যায়নি। এটা শুনে সে অনেক দুঃখিত হয়ে বলে, এটা অসম্ভব, সত্যি কোনো ক্যাপ্টেন এত শক্তিশালী? ঠিক তখনই তাকে কাইজু নম্বর 8 সম্পর্কে খবর দেওয়া হয়, কিন্তু সে তার সম্পর্কে কিছুই জানে না। তো তারপর তার সাথীরা ফোন করে এবং তাকে বাইরে আসতে বলে, এবং আমরা দেখি সে কাইজু এখন একজন মানুষের রূপে পরিণত হয়েছে এবং সে কাফকার ডিসপোজাল টিমে কাজ করছে। একজন বলে, তুমি তো আমাদের সবাইকে সত্যি বিরক্ত করেছো। যদি টয়লেটে যাওয়ার দরকার ছিল তাহলে কাউকে জানিয়ে যেতে পারতে। তুমি নতুন ছেলে, সত্যি বিরক্তিকর। তারা বলতে বলতে চলে যায় এবং এক্সাম নিয়ে আলোচনা করতে থাকে। এভাবেই পর্ব শেষ হয়।